আবার বদলে গেল হিসেব। হ্যাঁ, আইএসএলের গতকালের যে ম্যাচটা ছিল জামশেদপুর ভার্সেস গোয়া, তাতে জামশেদপুর জিতে যাওয়ার ফলে হিসেব অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। লিগ টেবিলের টপে জামশেদপুরকে দেখালেও অ্যাকচুয়ালি সকলের তো ম্যাচগুলো খেলা হয়নি, অনেকেই অনেক কম ম্যাচ খেলেছে। অ্যাকচুয়াল হিসেবে টপে রয়েছে মোহনবাগানই। মোহনবাগান জিততে পারে, যদি সবকটা ম্যাচ জিততে পারে তাহলে মোহনবাগান পৌঁছতে পারে 32 পয়েন্টে, কারণ মোহনবাগানের এখন রয়েছে 20 পয়েন্ট 9 ম্যাচে। 4টে ম্যাচ বাকি আছে, 3-4-এ 12 পয়েন্ট মোহনবাগান এখনও পেতে পারে, তাহলে মোহনবাগান পৌঁছতে পারে 32 পয়েন্টে। মোহনবাগানের ঠিক পেছনেই রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি 2 নম্বরে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল একইভাবে 9টা ম্যাচ খেলে 18 পয়েন্টে আছে। তারাও যদি বাকি সবকটা ম্যাচ জেতে তাহলে তারাও হায়েস্ট পৌঁছতে পারে 30 পয়েন্টে। যদি ডার্বির আগে ইস্টবেঙ্গল সবকটা ম্যাচ জেতে, মোহনবাগান সবকটা ম্যাচ জেতে, তাহলে ডার্বিটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ হয়ে যাবে। এইবার 3 নম্বরে অ্যাকচুয়ালি রয়েছে পাঞ্জাব এফসি, যেটা এখন দেখাচ্ছে 7 নম্বরে, কারণ তারা মাত্র 8টা ম্যাচ খেলেছে এবং তাদের পয়েন্ট রয়েছে 14। তাদের 5টা ম্যাচ বাকি আছে, 5টা ম্যাচে যদি তারা জেতে 3-5-এ 15 পয়েন্ট, তাহলে তারা পৌঁছতে পারে 29 পয়েন্টে। মুম্বাই সিটি একদম 4 নম্বরে টেবিলেও রয়েছে, তারাও অ্যাকচুয়ালি 4 নম্বরে রয়েছে, কারণ তাদের 10টা ম্যাচ খেলা হয়েছে, 19 পয়েন্টে আছে। 3টে ম্যাচ বাকি, 3টে ম্যাচ জিতলে 9 পয়েন্ট পাবে, তাহলে তারা পৌঁছতে পারে 28 পয়েন্টে। এরপরে রয়েছে জামশেদপুর, সে কিন্তু পৌঁছতে পারে হায়েস্ট 27 পয়েন্টে, এবং গোয়া এবং বেঙ্গালুরু পৌঁছতে পারে 25 পয়েন্টে। মানে বলতে পারেন এখনও 30 পয়েন্টের খেলা ধরে রেখেছে ইস্টবেঙ্গল, অবশ্যই মোহনবাগানের পরে। কিন্তু মুশকিল হচ্ছে ডিফারেন্স মাত্র 2 পয়েন্টের। মানে মোহনবাগান কোনো কারণে কোনো ম্যাচ হারলে ইস্টবেঙ্গলের থেকে কিন্তু 1 পয়েন্টে পিছিয়ে যাবে, বা কোনো ম্যাচ ড্র করলেও ইস্টবেঙ্গলের সমান পয়েন্ট হবে মোহনবাগানের, এবং সেক্ষেত্রে গোল ডিফারেন্সে এখনও ইস্টবেঙ্গল এগিয়ে আছে। তো এখনও সিচুয়েশনটা যেরকম রয়েছে তাতে মোহনবাগানকে বাকি সবকটা ম্যাচই কিন্তু জিততে হবে। এবার ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচগুলোয় যদি পয়েন্ট লুজ করে তাহলে সেটা মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ হতে পারে, এবং সেক্ষেত্রে মোহনবাগানের কাছে একটা ম্যাচ ড্র করলেও খুব একটা অসুবিধে হবে না। এবং একইভাবে গোয়া ম্যাচটা জিতে থাকলে মোহনবাগানের কাছে বাকি যে 3টে ম্যাচ পড়ে আছে, 2টো ম্যাচ মোহনবাগানের কাছে তুলনামূলক ইজি ম্যাচ। মোহনবাগান যদি একটু সিরিয়াসলি খেলে, কোনো ভুল না করে ম্যাচগুলো জিতে যাবে, তাহলে সেক্ষেত্রে ডার্বিটাই হয়ে যাবে ফাইনাল। আর ইস্টবেঙ্গল যদি পয়েন্ট লুজ করে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে ডার্বিটা শুধু ড্র করলেই চলবে, তাহলেও মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু আবার বলছি, হিসেবটা শুধু ওই জায়গায় নয়, খেলাগুলোতে মোহনবাগান এখনও অ্যাডভান্টেজে রয়েছে। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষরা মোটেই সহজ নয়। ইস্টবেঙ্গলকে তুলনামূলকভাবে 3টে টাফ টিমের বিরুদ্ধে খেলতে হবে। একটা মোহনবাগান রয়েছে, একটা মুম্বাই রয়েছে, আর একটা সম্ভবত পাঞ্জাব এফসি রয়েছে। ফলে খেলা এখন অনেক বাকি আছে, সবার পক্ষেই সব ম্যাচ জেতাটা সম্ভব বলে মনে হচ্ছে না। জামশেদপুর যেমন 27 পয়েন্টের বেশি উঠতে আর পারবেই না, কোনোভাবেই পারবে না, সব ম্যাচ জিতলেও সম্ভব নয়। ঠিক একইভাবে মুম্বাই, পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গল, এরা 3জনে মিলে যে পয়েন্টটা রেখেছে হায়েস্ট, সেটা হচ্ছে 30, 29 এবং 28। এবার সেটা তারা তখনই রাখতে পারবে যদি ইস্টবেঙ্গল সবকটা ম্যাচ জেতে, তাহলে সেক্ষেত্রে পাঞ্জাব এফসিকেও হারতে হবে, মুম্বাইকেও হারতে হবে, কারণ তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা রয়েছে। এবং সেক্ষেত্রে 29-28 পয়েন্টটা আর থাকবে না, সেটা অনেক কমে যাবে, বা জামশেদপুরের 27 পয়েন্টটাই তখন হায়েস্ট থেকে যাবে। আবার মুম্বাই বা পাঞ্জাব এফসি কেউ যদি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জেতে বা ড্র করে, তাহলে অটোমেটিক্যালি মিনিমাম 2 পয়েন্ট কমে যাচ্ছে এবং 28 পয়েন্টে চলে যাচ্ছে লিগটা। মানে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের টার্গেটটা 28 পয়েন্টে এসে দাঁড়িয়ে যাচ্ছে। এবং ইস্টবেঙ্গলের পরেই যারা টক্কর দিতে পারে পাঞ্জাব এফসি, তাদের ক্ষেত্রেও ধরুন ইস্টবেঙ্গল সাপোজ পাঞ্জাব এফসির কাছে হারলো, আমি ধরে নিচ্ছি, এটা হবে না হয়তো, ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলছে, কিন্তু পাঞ্জাব এফসিও হায়েস্ট পৌঁছতে পারে কিন্তু 29 পয়েন্টেই। এবং সেক্ষেত্রে মোহনবাগান যদি একটা ম্যাচ হারেও, তাহলেও মোহনবাগানও 29 পয়েন্টে পৌঁছতে পারবে। এবং হেড টু হেডের বিচারে মোহনবাগান পাঞ্জাব এফসিকে যেহেতু হারিয়েছে, সেক্ষেত্রেও মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর ইস্টবেঙ্গল যদি সবকটা ম্যাচ জেতে, মোহনবাগানের কাছে ডার্বি মাস্ট উইন, কারণ ইস্টবেঙ্গল সেক্ষেত্রে চাইবে যে কোনোভাবে যদি ড্রও করে দিতে পারি ডার্বিটাকে, তাহলে মোহনবাগান 2 পয়েন্ট হারাবে, এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যে 2 পয়েন্টের ডিফারেন্সটা ছিল, সেই ডিফারেন্সটা মুছে যাবে। এবং গোল পার্থক্যে যেহেতু ইস্টবেঙ্গল এগিয়ে, তাই ইস্টবেঙ্গল অটোমেটিক্যালি চ্যাম্পিয়ন হয়ে যাবে।
তবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই যে ফাইটটা করছে চ্যাম্পিয়নশিপের জন্য, এটা বাংলার ফুটবলের জন্য কিন্তু একটা দারুণ খবর যে আবার বহুদিন পরে বাংলার দুই প্রধান দুজনেই চ্যাম্পিয়নশিপের লড়াইতে রয়েছে। তবে গোয়া মোহনবাগানের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটার আগে আশা করা যায় পুরো চিত্রটা একদম পরিষ্কার হয়ে যাবে, যে কি অবস্থায় রয়েছে, তখনও হিসেবটা কি দাঁড়াচ্ছে ওটাই হবে কিন্তু আসল হিসেব। যদিও ইস্টবেঙ্গলের পাঞ্জাব এফসি ম্যাচটা তখনও বাকি থাকবে, পাঞ্জাব এফসি যথেষ্ট টাফ অপোনেন্ট। এবার কেন বললাম গোয়া ম্যাচের আগেই মোটামুটি একটা ফাইনাল হিসেব পাওয়া যাবে, কারণ ইস্টবেঙ্গল যদি মুম্বাই সিটিতে গিয়ে মুম্বাই সিটির ঘরের মাঠে মুম্বাইকে হারাতে পারে, তাহলে আমরা ধরে নিতেই পারি যে ঘরের মাঠে পাঞ্জাব এফসিকেও তারা হারাতে পারবে এবং তখনই ডার্বিটা ডু অর ডাই হয়ে যাবে। তাই মুম্বাই এবং ইস্টবেঙ্গলের ম্যাচটা কিছুটা ভাইটাল হতে চলেছে, বিশেষ করে ডার্বির ইম্পর্টেন্সের দিক থেকে। ডার্বিটা মোহনবাগানের কাছে মাস্ট উইন হচ্ছে কি হচ্ছে না সেটা ক্লিয়ার হবে কিন্তু এই মুম্বাইয়ের ম্যাচটার পরেই। তো দেখা যাক কি হয়। তবে এবছর লাস্ট রাউন্ডের আগে পর্যন্ত হিসেব অনেক কিছু পাল্টাতে পারে। তবে মোহনবাগানের কাছে আবার বলছি যে একটা বড় অ্যাডভান্টেজ আছে, মোহনবাগান যদি পয়েন্ট লুজ না করে কোনো হিসেব মোহনবাগানের জন্য বদলাবে না। বাকি 4টে ম্যাচ ফাইনাল হিসেবে খেলে যদি 4টেতেই জিততে পারে তাহলে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া কেউ আটকাতে পারবে না। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।